This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গতকাল আমরা দেখলাম দফায় দফায় উত্তপ্ত হয় বেরমজুর। আজকেও সকাল থেকে উত্তপ্ত হচ্ছে বেরমজুর। প্রবল জনরোষ, প্রবল চাপ। পদ খোয়ালেন শেখ শাহজাহানের ভাই। অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হলো শেখ সিরাজউদ্দিনকে। অঞ্চল সভাপতির দায়িত্ব সামলাবেন বর্তমান অঞ্চল সম্পাদক। সুকুমারকে জিজ্ঞেস করে অনেক আগেই ও সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি সিপিএম করেছে, প্রশাসন ব্যবস্থা নেবে। শেখ সিরাজউদ্দিন নাকি অনেকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছিল, নাকি অনেকদিন আগেই অভিযোগ আসতে শুরু করেছিল। হ্যাঁ, এর আগে অভিযোগ এসেছিল, তখন শেখ সিরাজউদ্দিনকে সরানো হয়। আপাতত দায়িত্ব আছে ওখানে অজিত মাইতি। তার বিরুদ্ধেও তো অভিযোগ আসছে। দেখুন, অভিযোগ যা আসবে বললেন মন্ত্রী, সব দিকে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে কিন্তু এখনো সন্দেশখালী ফুসছে। এবার সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ জমা পড়েছে পুলিশ ক্যাম্পে। কাঠপোল বাজারে পরিযায়ী শ্রমিক অভিজিৎ সামন্তর 1 শতক জমি দখলের অভিযোগ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। জমি দখলের অভিযোগ নেয়নি পুলিশ, দাবি করছেন অভিজিৎ। সাধারণ মানুষ বেড়মজুর এলাকার তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন। এতদিন পর পুলিশ ক্যাম্প করে অভিযোগ শুনতে এসেছে এবং সেই অভিযোগ দিতে কিন্তু যাচ্ছেন সাধারণ মানুষ। বেড়মজুর কাঠপোল নূতন বাজারে আমার এখানে ঘর ছিল, একটা খড়ের ঘর ছিল। আমি এই জায়গাটা নিয়েছি গুরুচরণ সর্দারের কাছ থেকে নিয়ে। এখানে ঘর ছিল। সেই ঘরটা যখন ডাক্তারবাবু এখানে ক্ষমতায় আসে, পাওয়ারে আসে শেখ ডাক্তার সিরাজউদ্দিন শেখ, সেই ঘরটা ভাঙচুর করে পেছনে একটা পুকুর ছিল, সেই পুকুরটাও মাটি ভিড়িয়ে নিয়ে উনি এখানে জবরদখল করে। তারপরে আমি এইটা জানার পর আমি বাইরে কাজ করি, আমি পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করি। এই সংবাদটা যাওয়ার পরে আমি ওখান থেকে আসার পরে দেখলাম হ্যাঁ আমার জায়গাটাকে সব ভেঙে চুরে কমপ্লিট করে দিয়েছে। তারপরে আমি ওনার কাছে গেলাম অভিযোগটা নিয়ে, যে ডাক্তারবাবু আমার ওখানে তো জায়গা রয়েছে, জায়গা কিনে রেখেছি আমি, তা ঘরটা বাঁধা ছিল, তা আপনি কেন আমার ঘরটা তুলে ভেঙে দিয়েছেন? বলছে আমার জায়গার সামনে আমি আর কাউকে বসতে দেবো না। থানায় অভিযোগ যাওয়ার জন্য আমি চিন্তাভাবনা নিয়েছিলাম, কিন্তু সবাই যেটা বলছে যে থানায় গেলে কোনো অভিযোগ নেয় না। এখন পার্টির বড় বড় বাবুদের কাছে অভিযোগ দিতে হবে, তারপর সেই অভিযোগটা নেবে। থানায় গিয়ে কোনো অভিযোগ নেবে বলে আমি থানায় কোনো অভিযোগ জানাইনি। জমি চলে গিয়েছে অভিজিৎ সামন্তের। 1 শতকের মতো জমি ছিল, যার ভ্যালুয়েশন 5 লক্ষ টাকার বেশি। সেই জমি কিন্তু সিরাজ ডাক্তার হস্তগত করেছেন। খাতায় অভিযোগ লিখে আজকে কিন্তু সেই অভিযোগপত্র পুলিশ ক্যাম্পে জমা করলেন অভিজিৎ সামন্ত। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, বেড়মজুর। শুভজিৎ, সন্দেশখালীতে কিন্তু শাসক দল অনেকটাই কোণঠাসা, বিরোধীরা বলছে। তবে গোষ্ঠী কোন্দল বিভিন্ন জেলাতেও রয়েছে, যেমন মালদায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ধুমধুমার। সাংসদ মৌসম নূরকে ঘিরে তুমুল বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু কেন এই বিক্ষোভ? শুভদোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সামনে রয়েছেন। শুভদোষ, দেখো, উত্তর মালদাতে গত লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন মৌসম নূর। সেখানে তিনি পরাজিত হন খগেন মুর্মুর কাছে বিজেপি, এবং তারপরে তাকে রাজ্যসভার সাংসদ করা হয়। কিন্তু রাজ্যসভার সাংসদ হওয়ার পরে এই উত্তর মালদাতে গোটা 5 বছর ধরে প্রায় ঘুরেও তাকাননি মৌসম নূর। এই নিয়ে কিন্তু ক্ষোভ জেলা তৃণমূল মধ্যে নেতা থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে মানে ক্ষোভ দীর্ঘদিন থেকে রয়েছে। একই সাথে পাশাপাশি বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, তিনি চাঁচলের বিধায়ক, এবং তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে চাঁচল পুরসভা করা হবে, সেটা নিয়েও কিন্তু সেটাও করা হয়নি। সব মিলিয়ে তার বিরুদ্ধে সেই একই রকমের অভিযোগ, এবং তৃণমূলের অন্দরে এই নিয়ে বারবার এই বিষয়ে অভিযোগ উঠেছে, বিক্ষোভ দেখিয়েছে। এবং আজকে যখন তাদেরকে দুজনকে একসাথে দেখা গেছে এবং সেখানে রশিদাবাদে সেখানে তাদের সামনে আপাতত ধন্যবাদ।